জানবো যে আপনি টাকা নিচ্ছেন, আপনি এখানে কাগজে একটা লিখে দিলেন হাসিনা আক্তারকে 200 পাউন্ড তুমি দিয়ে দিও, আর 200 পাউন্ডের যেটা করসপন্ডিং বাংলাদেশি কারেন্সি সেটা আমি হাসিনা আক্তারের একজন ফ্রেন্ডকে ঢাকায় দিয়ে দিব। এটা কিভাবে সম্ভব? যে ধরো মারো কাটো। আমাকে তো হ্যাঁ একটা অপরাধ সংগঠিত হয়েছে বা হচ্ছে অথবা হয়ে গেছে, এখন আমরা যখন সন্ধান পেয়েছি আমরা অনুসন্ধান করছি, কিন্তু মার মার কাট কাট এটা তো দুদকের পক্ষে করা সম্ভব না। দুদককে তো এই ধরনের কোনো লাইসেন্স আইন তো তাকে দেয়নি। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি, মানে কথায় কথায় অনেকেই সরকার নিয়ে আসে, এটা সরকারের তো সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নাই। দুদক তার তফসিলের আওতায় তফসিলভুক্ত অপরাধ হিসেবে এই অভিযোগগুলো অনুসন্ধান করছে। কেন বারবার সরকারের কথা নিয়ে আসে, এটা আসলে মনে হয় একটা পলিটিক্যালি স্ট্যান্ড বাজির কারণে হয়তো আসে। কিন্তু এখানে তো তার যদি পাসপোর্ট সংক্রান্ত যদি কোনো যেই পত্রপত্রিকায় নিউজটা আসছে, এটাও হয়তো বা অনুসন্ধানের একটা অংশ বিশেষ হতে পারে। সেটাও কিন্তু দুর্নীতি দমনের কমিশনের শিডিউল অফেন্স, কারণ পাসপোর্ট অফিসে যারা কাজ করে তারা পাবলিক সার্ভেন্ট, 5(2) তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। যদি বেনজির আহমেদ যদি এখানে সুবিধাভোগী হয়ে থাকে তাহলে 471 হবে অথবা 109 অ্যাভয়েডমেন্ট হবে। কাজেই এটা সরকারকে কেন বারবার নিয়ে আসছে, সরকার কেন আটকাতে পারলো না, আমার মনে হয় এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন। কারণ আপনি তাকে কিভাবে আটকাবেন? যে আমাদের গত সেপ্টেম্বর মাস 2021-এ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ে একটা গাইডলাইন দিয়েছেন, 8টা ক্ষেত্র তারা দিয়েছেন কোন কোন ক্ষেত্রে একটা লোককে আটকাতে যাবেন। এটা যদিও এটা দুদকের মামলা, এটা সরকারের উপরেও বাইন্ডিং, কিন্তু এই 8টা ক্ষেত্রের মধ্যে যদি না পড়ে আপনি কোনো মানুষের ট্রাভেল রেস্ট্রেইন, তার বিদেশ ভ্রমণটা আপনি আটকাতে পারবেন না। দুর্নীতি দমন কমিশন যে স্ট্যাটুটরি বডি, তার আইন বিধি ছাড়াও উচ্চতর আদালতের রায় আদেশ এগুলো তাকে মেনে চলতে হবে। কাজেই আমাকে তো খুব কশাসলি আগাতে হবে। আমি যদি কোনো জায়গায় একটু ভুল করি সঙ্গে সঙ্গে উচ্চতর আদালত আছে, যদি কেউ আবেদন করে ইন্টারফেয়ার করবে। আর পি কে হালদারের যে কথাটা বলছেন, পি কে হালদারকে কিন্তু আবিষ্কার করেছে দুর্নীতি দমন কমিশন। এটা ঠিক যে পি কে হালদারকে আটকানো যায়নি আধা ঘন্টার জন্য, এবং পি কে হালদারের দুর্নীতি দমন কমিশনের সূত্র ধরেই কলকাতার পুলিশ ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফ ইন্ডিয়া তাকে অ্যারেস্ট করলো, তার ট্রায়াল হচ্ছে। এবং বাংলাদেশি একটি মামলায় তার পলাতক অবস্থায় 22 বছরের সাজা হয়েছে। তার মা, তার মাসতুতো ভাই, তার অনেকেরই আত্মীয় স্বজনে এখানে সাজা হয়েছে। এবং আরো 36টা মামলার মধ্যে 3টা মামলা চলছে, আর কিছু মামলা ট্রায়ালে আছে, কিছু মামলা আন্ডার ইনভেস্টিগেশন। কাজেই আরেকটা কথা আপনি যেটা বলছেন যে টাকা আটকাতে কেন পারছেন না, শুনেন, দুদকের কাছে কমপ্লেইনটা তো আসে টাকা চলে যাওয়ার পরে। টাকা আপনি কখন ধরেন আপনি এখন হুন্ডি করে ইউকে তে টাকা নিয়ে যাচ্ছেন, এখন এটা তো দুদক আর এটা জানার কথা না। তা কাজে আমি কি করে জানবো যে আপনি টাকা নিচ্ছেন? আপনি এখানে কাগজে একটা লিখে দিলেন হাসিনা আক্তারকে 200 পাউন্ড তুমি দিয়ে দিও, আর 200 পাউন্ডের যেটা করসপন্ডিং বাংলাদেশি কারেন্সি সেটা আমি হাসিনা আক্তারের একজন ফ্রেন্ডকে ঢাকায় দিয়ে দিব। এটা কিভাবে সম্ভব? কিন্তু এরপরেও তো আমরা অনেক অসম্ভবকে সম্ভব করেছি। শুধু গিয়াসউদ্দিন আল মামুন না, মঞ্জুর মোর্শেদ খান এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী ছিল, তার হংকংয়ের ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দেশের আদালতে ফ্রিজ করা আছে। কিন্তু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ আছে, মামলাটা শেষ পর্যায়ে। তো কাজেই অসংখ্য নজির আছে। এবং বেনজির আহমেদ যদি কোথাও টাকা নিয়ে থাকে, আমাদের দেশের আইনের আওতায় আমাদের দেশের আদালত সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর ইনজাংশন দেওয়ার ক্ষমতা রাখে। এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে এই ধরনের আইনি বিধিবিধান আছে। কাজে এখানে বাট কিন্তু স্যার যে কথাটা বললেন একটু সময় লাগবে, সেটা তো সময় ছাড়া হবে না। আপনাকে ডিউ প্রসেস অফ ল যদি ফলো করতে হয়, অবশ্যই আপনাকে আইনের বিধিবিধান মতো চলবে। এটা তো আর জঙ্গলি রাষ্ট্র না যে ধরো মারো কাটো। আমাকে তো হ্যাঁ একটা অপরাধ সংগঠিত হয়েছে বা হচ্ছে অথবা হয়ে গেছে, এখন আমরা যখন সন্ধান পেয়েছি আমরা অনুসন্ধান করছি, কিন্তু মার মার কাট কাট এটা তো দুদকের পক্ষে করা সম্ভব না। দুদককে তো এই ধরনের কোনো লাইসেন্স আইন তো তাকে দেয়নি। দুদককে তার প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে, এবং সে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। আপনি দেখেন 20 দিনের মাথায় তার প্রপার্টি জব্দ হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দের 7 দিনের মাথায় তার ওখানে অ্যাপয়েন্টমেন্ট, রিসিভের অ্যাপয়েন্টমেন্ট করেছে। এবং তাকে অত্যন্ত তার প্রতিও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তাকে 15 দিন আরো সময় দেওয়া হয়েছে। যদিও বিধিতে আছে 15 দিন দিতে পারে, না দিলেও কিছু হতো না। দুর্নীতি দমন কমিশন যদি তাকে আরো 15 দিন সময় না দিয়ে তার দরখাস্ত খারিজ করে দিত, তাতে কিছু যায় আসে না, এটা কমিশনের ক্ষমতা আছে। কিন্তু কিন্তু কমিশন তার উপস্থিতি,
নিশ্চিত করার জন্য আরো 15 দিন সময় দিয়েছে, সেজন্য জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়। তারও তো একটা বক্তব্য থাকতে পারে, কাজেই সেই জন্য কন্ট্রোভার্ট করতে পারে, রিভার্ট করতে পারে, সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে। এখন যদি সেই সুযোগ সে না নেয়, তাহলে তো এটা কমিশনের কিছু করার নাই।